বুধবার মালদায় একাধিক দাবিতে জোরদার আন্দোলন করলেন সিপিআইএমের ছাত্র যুব মহিলা সংগঠনের সদস্যরা। এসপি অফিস ঘেরা অভিযান কর্মসূচি পালন করলেন রাজ্যের বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি ও কনিনিকা ঘোষের উপস্থিতিতে। আরজিকর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিভিন্ন হাসপাতালে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, স্কুল কলেজে দুর্নীতি বন্ধ করা, কলেজ সংসদ নির্বাচন করা, ট্যাব দুর্নীতিতে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা, নেশামুক্ত সমাজ গড়া ইত্যাদি নানান দাবি দেওয়া তুলে ধরে বুধবার মালদায় আন্দোলনে নামেন সিপিআইএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই এবং মহিলা সংগঠন এআইডিডব্লিউ এর তরফে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে এক বিশাল মিছিল আয়োজন করা হয়। দুর্নীতির সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে শাস্তি চাই। ছাত্র যুব মহিলা রাজপথে দিদিমণি হুঁশিয়ার। মঙ্গল জেলা নারী নির্যাতনের বিরুদ্ধে আজকের এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দেন। শিক্ষার অবনতি হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দেন, জবাব দাও। আর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দেন, জবাব দাও। বলে গোটা জেলা জুড়ে নারী নির্যাতন হচ্ছে, কিসের স্বার্থে? মুখ্যমন্ত্রী মহোদয় কি জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন এসএফআই এর জেলা সম্পাদক চিরঞ্জিত মণ্ডল, ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক অরূপ পোদ্দার, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রুনু কুণ্ডু সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বেই ছাত্র, যুব মহিলারা শহরের বিভিন্ন পথ ঘুরে এসপি অফিসের উদ্দেশ্যে এগিয়ে যান। কিন্তু এসপি অফিসের অনেক আগেই পুলিশের পক্ষ থেকে পরপর 3টি ব্যারিকেড তৈরি করা হয়। আন্দোলনকারীরা 2টি ব্যারিকেড ভেঙে 3য় ব্যারিকেডে গিয়ে বাধার মুখে পড়েন। আন্দোলনকারীরা 3য় ব্যারিকেডে বাধা পেয়ে মালদা শহরের গৌর রোড এলাকায় পথ অবরোধ করেন। অবরোধে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ। তারা দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করেন এবং পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন। গোটা রাজ্যের মতন মালদা জেলাতেও একাধিক পাচার, ড্রাগস, খুন, রাহাজানি, এখানে কোনো কিছু বাদ নেই। এমনকি টোটো যদি রাস্তায় চলছে, পঞ্চায়েত থেকে নির্দেশ দিয়ে দিচ্ছে যে 2000, 5000, 10,000 লাগবে, তার কোনো রসিদ নেই। সে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কোনো রকমে নিজের জীবনটা কাটায়। তো তার জন্য কেন তৃণমূলের নেতাদেরকে 2000, 5000 দিতে হবে? পুলিশ জানে না এসব? তো পুলিশ কি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে শুধু ট্রাক থেকে আর বাস থেকে টাকা আদায় করার জন্য আছে, আর মানুষকে ভয় দেখানোর জন্য, আর যারা মানুষের উপরে অত্যাচার করবে তাদের হয়ে কাজ করার জন্য? তাই ছাত্র, যুব, মহিলা মিলে আজকে আমাদের এসপির সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলার কথা ছিল। আমাদের কমরেডরা প্রস্তুতি নিচ্ছেন, আমাদের ডেপুটেশন কপি রাখা আছে। যদি ওদের সত্যিকারের দক্ষতা, যোগ্যতা এবং সাহস থাকে আমাদের সাথে কথা বলবে, নইলে এই কথা গোটা মালদা জেলা এরপরে আবার এসপিরা মানুষের জন্য নাকি থানাগুলোকে যেমন তৃণমূলের পার্টি অফিসে পরিণত করে দিয়েছে, সেরকম এসপি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে কিনা। দাবিগুলো সত্যি সত্যি দেখি আগামী দিনে মানা না হয়, এই রাষ্ট্রতেই আবার কংগ্রেসের সঙ্গে দেখা হবে। দেখা হবে না,
সক্রিয় করার কথা বলবার জন্য আমরা এসপি অফিসে আমাদের অভিযান এসএফআই আমরা করেছিলাম, কিন্তু ওরা তো প্রথমে ভয় পেয়েছে, তাই দিয়েছিলাম আমরা। তারপরে আমাদের লড়াইয়ের তেজ, আমাদের লড়াইয়ের জোর থেকে ডেপুটেশন নিতে বাধ্য হয়েছে। শুনলে যদি বলছে যে এসপি দেখবেন, আর যদি না দেখেন এভাবেই চলতে থাকে তাহলে আরও দ্বিগুণ শক্তি নিয়ে এবং মানুষকে সাথে নিয়ে আমরা আবার ফিরবো, আবার লড়াই থাকবে, এই লড়াই জারি থাকবে।